গাছের গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, এমন গুজবে হইচই শুরু হয়েছে পুরো এলাকায়। তবে বদদিনের কারণে গাছের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে বলে দাবি করেন কেউ কেউ। এখানে কোনো বদজন বা কোনো কিছু চালান দিয়ে রাখছে বা আটকে রাখছে, এরকম কিছু হবে, এছাড়া অন্য কিছু হবে না। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বদদিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানে। বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। সে সময় ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি কথা বলে ওঠে বলে দাবি করে তারা। পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে গাছের গোড়ায় ছুটে আসেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে চেষ্টা করেন কথা শোনার। কেন কিসের জন্য কথা বলেন? কি হয়েছে কিছু বলবেন? হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্থির বাঙালি আরো একটি নতুন পর্বতে আপনাদের জানাই স্বাগতম। বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো। বরাবরের মতন আজকে পর্বটি অনেক মজা হবে, তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজের চুল কেটে ফেললেন লায়লা। ভালোবাসা সুন্দর, তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লায়লা। মামুনের প্রতি লায়লা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজের সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছেন। গাইস, এদের কাহিনী আমি কিছুই বুঝি না। এই কয়দিন মিল থাকে, আবার এই কয়দিন ঝগড়া হইয়া দুইজন আলাদা হয়ে যায়। কিছুদিন আগেও তো লায়লা মামুনের পুলিশে ধরাই দিছিল। এখন লায়লা কি মামুনের লেগে কি ভালোবাসা উতলায় পড়তেছে নাকি? আমার মতে এগুলো শুধু ভিউজ কামানোর জন্য হয়, যাতে প্রত্যেকবার ট্রেন্ডিং এ থাকে। এই মুহূর্তে যারা ফেসবুকে আপনাকে নিয়ে ট্রল করছে, আপনার ছবি দিচ্ছে এবং ভিন্ন একটা যুবককে আপনার সন্তান হিসেবে চিহ্নিত করে আপনাদেরকে ট্রল করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা সঠিকটা জেনে তারপরে আপনারা যে কোনো পোস্ট দিবেন। আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে, যেটা আমাদের ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। গাইস, এদের দেখলে আমার একটা গানের কথা মনে পড়ে, তা হলো গাইস, এই বলা যদি রাফসানদার ছোট ভাই 2.0 ভার্সন নাম দেওয়া হয় তাইলে মনে হয় কোনো ভুল হবে না, কারণ দুইটাই একই ঘটনা ঘটাইছে। খুব বেশি মেঘ দিয়ে ঝিলকি যে তার মাঝে আইছি, রাস্তার মাঝে সাপে দৌড়ায়, পাওয়া কান্দা মুখা সাপ, যার বিষাক্ত সাপ, বিষও দৌড় সাপ, কামা মারলে বাঁচার মতো অবস্থা নেই। আমরা গোড়ার মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছি। হায় হায়, ইতনা সুকুন। গাইস, একটা কল্পনা করুন, আপনি শান্তির জন্য টয়লেটে গেছেন। এখন টয়লেটে বসতে গিয়ে দেখেন নিচের থেকে একটা রাসেল ভাইপার উঠে আসছে আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য। তখন রাসেল ভাইপারটির সাথে আপনি কি করতে পারেন? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আমি তো তোর বাপের ভাত খাইতাম না, এটা ভালো করে বুঝায় কইছস তো। খালি বুঝানি না মা, তারে সিদ্ধান্ত দিয়ে আইছি এবং বেড়াসিনা মানছে। এমনি মানে লিছে বানরের মানুষে থ্রেট করছি, মাইনা লোন লাগবো নাইলে বাইনাল বাম। আমার মা রে লাগলে বিধবা বানায়াম, তোর সিদ্ধান্ত মাইনা লিখিব। কি সিদ্ধান্ত কস না করে? ইজিটা চাইছো আম্মা, ওই যাই তুমি কইছো না জাপার ভাত খাইবে না, আমরা কইছি না আমরা আম্মা তোমার ভাত খাইতো না, খাইতো না পরে মাইনা লিছি। অনেক অসুবিধা না, ভাত ভাত আমরা জীবনে কোনো ভাত পাই আম্মা। সকালবেলা ফুলাও, দুপুরে বিরুনি, রাইতে খিচুড়ি, রুটিও খাইতে রুটি তো ভাত পাই, কেক খাইবা কেক কেক। গোলামের ফুটাই রে। গাইস, ভিডিও পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ বর্তমানে চ্যানেলের অবস্থা খুবই খারাপ, তো শেয়ার একটা করাই চাই। Rapa na kare ki bu
গাইস ওদেরকে নিয়ে আমি একটা সেরা সিঙ্গারের তালিকা করছি, একবার দেখে নেন। টিকটকে ছেলেদের এত সুন্দর হাসি, বিশ্বাস করেন জাদ্দাদ ভাই আমি অনেক ভালোবাসি ওদের মুস্কি মুস্কি হাসি দেখা আমার দিলে লাগে। চুপ হয়ে যাও। আজকের মতো বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গান শোনানো এই পর্যন্তই শেষ। তো ওদের জন্য আমার একটাই কথা, বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। গাইস কারা কারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।